হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, রিক্যাপ টাইম। লাস্ট এপিসোডে আমি দেখিয়েছিলাম যে আমরা বান্ধবগড়ের সকালে টালা জোনের সাফারিতে ঢুকেই আমরা দেখা পেয়েছিলাম বজরং, মেল টাইগার ফ্রম বান্ধবগড়। ঠিক আছে, এবং অনেকক্ষণ ধরে আমাদের সামনে ছিল। আপনারা যদি আমার আগের ভিডিওটা দেখেন তো দেখতে পারবেন অনেকক্ষণ ধরে আমাদের সামনে ছিল, এবং তারপর আস্তে আস্তে ও একটা গ্রাসল্যান্ডের ভেতর ঢুকে যায়। ও যখন ঢুকে যায় তার ঠিক অপোজিটেই সামনে আমরা ওয়েট করছিলাম যদি আবার বেরোয় সেই জন্য, এবং তার ঠিক অপোজিটে আমরা দেখা পেলাম এই বিউটিফুল এই ময়ূরটা। এবং তারপর আস্তে আস্তে আমরা মুভ করা শুরু করি এবং সামনে আসে এই গ্রিন বিটারটা এবং তারপরে এই ব্ল্যাক স্টকটা, এবং তারপরে আমরা শুনতে পাই যে এলিফ্যান্ট দেখা গেছে, এলিফ্যান্ট সাইটিং হয়েছে। তো আমরা পাহাড়ের ওপর দিয়ে শেষাইয়ার দিকে যাচ্ছিলামই, সেখানে রাস্তা গার্ড করে আমরা এই এলিফ্যান্টের হাতির দলটাকে দেখতে পাই। শেষ পর্যন্ত আমাদের শেষাইয়া যাওয়া হয় না, কারণ জঙ্গলে যারা ড্রাইভার এবং গার্ড থাকে তারা বাঘের থেকেও বেশি ভয় পায় হচ্ছে গিয়ে হাতিদের। এবং সেই জন্যই আমাদের মাঝপথটাকে ফিরে আসতে হয়। এবং তারপরে দেখতে পাই গাছের উপরে বিউটিফুল ময়ূরটা, এবং সামনেই আর একটা ময়ূর এরকম পেখম তুলে মিটিং কল দিচ্ছিল। এত সুন্দর দৃশ্যটা আমি আগে কখনো ময়ূরকে এরকম পেখম মেলে দেখিনি। এরপর দেখা পাই এই নীলকণ্ঠ পাখিটার। নীলকণ্ঠ পাখি কিন্তু আমি প্রথমবার দেখলাম এখানে, আগে নীলকণ্ঠ পাখি আমি কোনোদিনও দেখিনি। এত সুন্দর আর এত কালারফুল একটা পাখি। আমার অনেক দিনের আফসোস ছিল আমার সংগ্রহে ভালো পেঁচার ছবি ছিল না। তো আমি আমাদের যিনি ড্রাইভারটি ছিলেন সাফারির সময় আমি ওনাকে বলেছিলাম ভালো পেঁচা দেখতে পেলে, কোথাও পেঁচা দেখতে পেলে যেন উনি স্টপ করেন। এবং আমি এই ফিশ আউলটাকে পেয়েছিলাম অনেকক্ষণ ধরে। আমাদের পেঁচাটা আমাদের সামনে ছিল এবং বিভিন্ন রকমভাবে পোজ দিয়ে এন্টারটেন করে গেছে। এই ব্রাউন ফিশ আউল মোটামুটিভাবে মিডল ইস্ট, সাউথ এবং সাউথ ইস্ট এশিয়া এই এরিয়াতেই দেখতে পাওয়া যায়। এই প্যাঁচাটিকে দেখে মনে হচ্ছিল সে একটুও শাই নয়, সে বিভিন্ন রকমভাবে অনেকক্ষণ ধরে অনেক রকমভাবে আমাদের সামনে পোজ দিল, নির্দ্বিধায় সে পোজ দিল। যদিও খুব একটি বিরল নয়, তবে আজকাল এটা বলা হয় যে এই যে পেঁচা, এই পেঁচার জনসংখ্যার মানে ক্রমশ হ্রাস হচ্ছে বলে মনে করা হয়, কিন্তু এটি এখনো পর্যন্ত বিরল বলে সেরকম কোনো কিছু জানা যায়নি।
বান্ধবগড়ে যাব আর হরিণ দেখব না, তা কি কখনো হয়? এই স্পটেড ডিয়ারটা, দলছুট এই স্পটেড ডিয়ারটা তাকিয়েছিল আমাদের জিপের দিকে। এরকম বলা হয় বাঘ যে আপনাদের সাফারি করার সময় অ্যাটাক করে না, তার জন্য ক্রেডিট কিন্তু এই হরিণগুলোরই। তারপর আমাদের সামনে এলো এই সুন্দর ছোট্ট মিষ্টি গ্রিন বিট, একটা ছোট্ট মিষ্টি পাখি। এবার বান্ধবগড়ে গিয়ে আমি না চাইতেই অনেক কিছু পেয়েছি। আপনাদের বলছিলাম না ভালো প্যাঁচার ছবি ছিল না আমার কাছে। দেখুন, আগে আপনাদের দেখালাম ব্রাউন ফিশ আউল, এটা হলো স্কপস আউল। এরা কিন্তু কেমোফ্লেজের মাস্টার। কিরমভাবে কোটরের সাথে মিশে আছে দেখুন, খুব ভালো করে হঠাৎ করে দেখলে সকালবেলা অনেক সময় চোখে নাও পড়তে পারে। পেঁচারা নর্মালি তো রাত জাগা প্রাণী হয়, ইনি কিন্তু রাত জাগার ঘুমটা দিনের বেলায় খুব ভালো করে পুষিয়ে নিচ্ছিলেন। এবং পেঁচাবাবুর থেকে অন্যদিকে মুখ ফেরাতেই দেখতে পেলাম এই সুন্দর ময়ূরটি। ইনিও পেখম তুলেই ছিলেন, কিন্তু উনি একটু দূরে ছিলেন, তাই খুব ভালো হয়তো ভিডিওটি আসেনি, তবুও দেখতে খুবই সুন্দর লাগছিল। এরকমভাবে বান্ধবগড়ে আমরা প্রচুর ময়ূর দেখেছি যারা এরকম পেখম মিলে মিটিং কল করছিল। আজকে এখানেই শেষ করছি। বান্ধবগড়ের টালা জোনে আমরা আর কি দেখেছিলাম সেটা নিয়ে আসছি নেক্সট পর্বে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।